নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। রবীন্দ্রনাথ মানে শুধু কবিতা নয়, শুধু গান নয়। রবীন্দ্রনাথ মানে বাঙালির মনের অনুভূতি, বাঙালির মনের আশ্রয়। সুখে দুঃখে, ভালোবাসায়, বিষাদে তিনি কোনো না কোনো ভাবে আমাদের সবার মধ্যে রয়ে গেছেন। তাই আজকে আমরা এসছি একসাথে গান, কবিতা আর স্মৃতির মধ্যে দিয়ে কবিগুরুকে আমাদের নিজেদের মতো স্মরণ করতে। কিন্তু এই অনুষ্ঠান শুরু করার আগে একজনের কথা আলাদা করে বলতে চাই। অর্পিতাদি পারিবারিক কারণে তাকে হঠাৎ কলকাতায় চলে যেতে হয়। দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান নিয়ে তার যে পরিকল্পনা, পরিশ্রম আর ভালোবাসা, তার ছোঁয়া আজকের এই প্রতিটি মুহূর্তে রয়েছে। আমাদের স্বপ্ন ছিল আজকে একসাথে মঞ্চে দাঁড়াবার। হয়তো সেই ইচ্ছেটি আজ পুরো হলো না, কিন্তু সেই স্বপ্ন আজও আমাদের মনে আছে। আমরা প্রার্থনা করি যাতে কাকিমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। অর্পিতাদি, তুমি আজকে আমাদের সাথে এখানে না থাকলেও তোমার উপস্থিতি আমরা প্রতিটি গান, প্রতিটি কবিতা আর প্রতিটি মুহূর্তে অনুভব করব। আজকের এই অনুষ্ঠান আমরা তোমাদের দুজনকে উৎসর্গ করলাম। আসুন অর্পিতাদির বুনে দেওয়া সেই স্বপ্নকে নিয়ে আমরা শুরু করি আজকের এই বিশেষ পরিবেশনা। নমস্কার, আমি শুভাশিস ভট্টাচার্য। আজ 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। আজ থেকে 165 বছর আগে এই দিনে জন্ম নিয়েছিলেন এমন একজন মানুষ যাকে ছাড়া বাংলা ভাষা অসম্পূর্ণ, যাকে ছাড়া বাঙালির আত্মা অসম্পূর্ণ। আজ তাকে স্মরণ করেই আমাদের এই ছোট্ট প্রয়াস, গান, কবিতা আর ভালোবাসায় তাকে ফিরে দেখা। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবিতা লেখেননি, তিনি স্বপ্ন দেখিয়েছিলেন। এমন একটা দেশের স্বপ্ন যেখানে মানুষ ভয় মুক্ত, যেখানে জ্ঞান স্বাধীন, যেখানে মাথা উঁচু করে বাঁচা যায়। আজকের এই সময়ে যখন ভয় আর বিভেদ চারিদিকে, সেই স্বপ্ন আরো জরুরি হয়ে ওঠে। আমি পাঠ করব তার সেই কবিতা, যা শুধু কবিতা নয়, একটি প্রার্থনা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা। নিত্য যেথা তুমি
সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত ভারতেরে সেই স্বর্গে করজাগরিত। নমস্কার। হে নূতন, রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুর যখন যন্ত্রে বেজে ওঠে তখন মনে হয় যেন ভোরের প্রথম আলো আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই সুরের মধ্যে আছে নতুন জাগরণের ডাক, নতুন স্বপ্নের কমল ছোঁয়া, যেন জীবনের সব ক্লান্তি মুছে গিয়ে মন আবার করে নতুন পথ চলতে শিখেছে। আজ এই সুন্দর অনুভূতি আমাদের সামনে তুলে ধরবেন অরিন্দম চক্রবর্তী তার মন ছুঁয়ে দেওয়া যন্ত্র সঙ্গীতের মাধ্যমে। শুরু করে দাও। নমস্কার। প্রতিদিনের জীবনের ব্যস্ততায় আমরা কত কিছুই না ভুলে যাই। নিজের সঙ্গে একটু কথা বলা, অন্তরের সেই শান্ত সুরকে শোনা, অথচ একসময় ভোরের নির্জনতায় প্রার্থনার মতো করে মানুষ খুঁজে নিত নিজেদের অন্তরের অস্তিত্বের মানে। রবীন্দ্রনাথ ঠাকুর সেই অনুভূতিকেই সুরে বেঁধেছিলেন, যেখানে জীবন আর ঈশ্বর যেন এক হয়ে যায় প্রতিদিনের আত্মসমর্পণে। সেই ভাবনা থেকেই আজকের এই সৃষ্টির, আজকের এই গান, প্রতিদিন আমি হে জীবন ও স্বামী। চলুন ডুবে যাই সেই গভীর সুরের আরাধনায়। প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারে সম্মুখে। প্রতিদিন আমি করি জোর করো হে ভুবনেশ্বর, দাঁড়াবো তোমারি সম্মুখে। প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারে সম্মুখে। প্রতিদিন আমি তোমারও অপার আকাশের তলে বিজনে বিরলে হে নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াবো তোমারি সম্মুখে। প্রতিদিন আমি
হে জীবন স্বামী, দাঁড়াবো তোমারে সম্মুখে প্রতিদিন আমি। নমস্কার। আজ কবিগুরুর ১৬৫তম শুভ জন্মতিথিতে অন্বেষণ পরিবারের সবাইকে জানাই আমার প্রীতি, শুভেচ্ছা, নমস্কার আর স্বাগত সবাইকে। আজকের এই বিশেষ দিনটিকে একটু অন্যভাবে করে তোলার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো দীপকে, আর যার কথা না বললেই নয়, অর্পিতা। অন্বেষণের এই গ্রুপে আমার আসা খুবই স্বল্প দিনের জন্যে। এই কদিনেই মাত্র রিহার্সাল, আলাপ আলোচনায় আমরা বেশ একটা ছোট্ট পরিবার সুন্দরভাবে এগিয়ে চলছি। আজ মাসিমার শারীরিক কারণের জন্য আমাদের হয়তো রবীন্দ্র জয়ন্তীটা হয়ে উঠল না সেইভাবে, তাই এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ না জানিয়ে পারলাম না। আর আমি কামনা করি মাসিমা দ্রুত সুস্থ হয়ে উঠুন। অর্পিতা, তুমিও সাবধানে আবার পুনাতে ফিরে এসো। আজকের দিনে আমার ছোট্ট নিবেদন, কবিগুরুর একটি কবিতা। নমস্কার। কবিগুরুর ১৬৫তম জন্মতিথিতে আমার ছোট্ট নিবেদন, নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলেরও প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরের পরে লহরে তুলিয়া আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। 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 এখন আমরা শুনবো রবীন্দ্রনাথ ঠাকুরের এক অপূর্ব সৃষ্টি, মহাবিশ্বে মহাকাশে এই গানটি। এই গানে আমাদের মনকে নিয়ে যায় অসীম বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে। কবিগুরু যেন এখানে মনে করিয়ে দেন এক বিরাট আকাশ আর অনন্ত মহাকালের মধ্যে আমরা হয়তো খুবই ক্ষুদ্র, তবু এই সৃষ্টির মাঝে আমাদেরও একটি নিজস্ব স্থান আছে। শান্ত, গভীর ও ভাবগম্ভীর এই গান মনকে এনে দেয় এক অনন্য প্রশান্তি। আসুন আমরা সবাই মিলে শুনি রবীন্দ্রনাথের সেই চিরন্তন গান, মহাবিশ্বে মহাকাশে।
মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে মহাবিশ্বে তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে নীরবে একাকী আপন মহিমা নিলয়ে মহাবিশ্বে অনন্ত এ দেশকালে অগুণ্য এ দীপ্ত লোকে তুমি আছো মোরে চাহি আমি চাহি তোমা পানে অনন্ত এ দেশকালে অগুণ্য এ দীপ্ত লোকে তুমি আছো মোরে চাহি আমি চাহি তোমা পানে স্তব্ধ সর্ব কোলাহল শান্তি মগ্ন চরাচর স্তব্ধ সর্ব কোলাহল শান্তি মগ্ন চরাচর একো তুমি তোমা মাঝে আমি একা নির্ভয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে মহাবিশ্বে। নমস্কার, আমার নাম দীপ। এবার আমরা শুনব পুরানো সেই দিনের কথা, রবি ঠাকুরের লেখা একটি বন্ধুত্ব আর স্মৃতিচারণের একটি টাইমলেস গান। এই গানটি স্মৃতি আর ভালোবাসার একটি অদ্ভুত মিশ্রণ। যখনই আমরা পুরনো বন্ধু বা দিনগুলোকে মনে করি, এই গানটি সবার প্রথমে মনে আসে। আপনি কি জানেন, রবি ঠাকুর মাত্র 23 বছর বয়সে এই গানটি লিখেছিলেন? এটি স্কটিশ ফক টিউন ওল্ড ল্যাং সাইন থেকে ইন্সপায়ার্ড, কিন্তু তিনি এর মধ্যে বাঙালিয়ানা আর প্রাণের টান মিশিয়ে দিয়েছিলেন। এবার আমি এই গানটি গাওয়ার একটি ছোট্ট চেষ্টা করছি। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়।
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জোড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়।